অতিথি পাখির আগমনে প্রতি বছর যে গ্রামটিতে বসে পাখির মেলা, দূর দূরান্ত থেকে যেখানে পরিবার নিয়ে ছুটে আসেন অনেকে, সবসময় যেখানে লেগে থাকে পাখিদের উৎসব, সেই গ্রামে ঘটেছে উদ্দেশ্য প্রণোদিত বৃক্ষ নিধন। বলছি ঝিনাইদহের শৈলকুপার নিত্যনন্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামের কথা। প্রতি বছর অতিথি পাখির মেলায় মুখরিত থাকে এই গ্রাম। এখানে প্রায় 15,000 পাখি বাস করে। সম্প্রতি ব্যক্তিগত মালিকানাধীন 10টিরও বেশি বৃক্ষ কেটে ফেলা হয়েছে। এতে অন্তত 1000 পাখির বাসা নষ্ট হয়েছে এবং বর্তমানে পাখির এই অভয়ারণ্যটি অস্তিত্ব সংকটে। পাখির গ্রামটির সৌন্দর্য এবং অতিথি পাখির আগমন বছরে 9 মাসই চোখে পড়ে। আশুরহাট পাখি সংরক্ষণ সমিতির তথ্য অনুযায়ী এখানে 2013 সাল থেকে হয়ে ওঠে দেশি প্রজাতি ও অতিথি পাখিদের অভয়ারণ্য। এখানে বক, সারস, পানকৌড়ি, শামুক ভাঙা সহ প্রায় 10,000 পাখি বাস করে। স্থানীয়রা জানান এই পাখির জন্যই এই আশুরহাট পরিচিত হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক মানুষ আসে এই পাখি দেখতে, কিন্তু এখানকার গাছ কেটে ফেলায় পাখিরা কোথায় থাকবে? আগের পরিবেশটা খুব সুন্দর ছিল, গাছ কেটে ফেলায় পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আগের পরিবেশটা ভালো ছিল, চারদিকে গাছপালা ছিল, লোকজন চলাফেরা বা দেখা সাক্ষাৎ খুবই ভালো করতো, ভরপুর পাখি থাকতো। এখন কাটিয়ে ফেলাতে সবারই খারাপ লাগতেছে যে পাখি চোখে ছিল কাটিয়ে ফেলেছে। এই পুকুর মালিক এই পাখি বসে বলে এই গাছগুলো কাটিয়ে যাতে পাখি না আর বসে। বিভিন্ন রকমের মেলা বসে, এখানে পাখি মেলা বসে, বিভিন্ন রকমের পাখি এখানে আসে অতিথি পাখি থাকে, তাদের কোনো ক্ষতি তো করে না, গাছে থাকে, আবার সময় হলে তারা চলে যায়, আবার আসে। আশুরহাট পাখি সংরক্ষণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, তিনি বৃক্ষ নিধনের ব্যাপারে একাধিকবার প্রশাসনকে জানালেও প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করেনি। আশুরহাট হাজার পাখির অভয়ারণ্য। এটা এখানে প্রচুর দর্শনার্থী প্রতিদিন আসে। আজকে হয়তো গোপাল বিশ্বাস মৃত হয়ে গেছে, তার ছেলে গৌতম এবং উত্তম কুমার এরা জোরপূর্বক নিষেধ সত্ত্বেও তারা জোরপূর্বক গাছ কেটেছে। 10টা মেহগিনি, রেন্ট্রি, শিমুল এসব গাছ কেটেছে এবং পাখি শূন্য হয়ে যাচ্ছে। ইউনো মহোদয়ের কাছে জানিয়েছি যে আশুরহাট আজকে পাখি শূন্য হয়ে যাচ্ছে, আপনাদের করণীয় কি? বললেন ব্যক্তি মালিকানায় গাছ, আমাদের করণীয় নাই। পাখি অভয়ারণ্য সরকার ঘোষণা করেনি, আমাদের করণীয় নাই। স্থানীয়রা বন উজাড়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, আশুরহাট আসলে ব্যক্তি মালিকানাধীন গাছের উপর নির্ভর করে তৈরি হয়েছে। ব্যক্তিগত মালিকানাধীন গাছ কাটার বিষয়ে তারা আইনি পদক্ষেপ নিতে পারেন না, শুধুমাত্র সচেতনতা সৃষ্টি করা সম্ভব। আশুরহাট পাখি কলোনি যেভাবে তৈরি হয়েছে, এটা আসলে পাবলিকের জায়গায়, পাবলিকের গাছের উপর নির্ভর করে পাখি কলোনিটা তৈরি হয়েছে। তো জনগণ তাদের গাছ তাদের প্রয়োজনে কাটে। আমরা আইনগতভাবে তাকে কোনো আইনের আওতায় আনতে পারি না, তবে উদ্বুদ্ধকরণ করলে অনেকেই এ বিষয়ে প্রকৃতির জন্য কিছুটা হলেও সহানুভূতিশীল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেই কাজটা করার চেষ্টা করি। এলাকাবাসী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত জলাশয় ও নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলার দাবি জানিয়েছেন। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।